মন্দিরের একটা ভিডিও দেখছিলাম 3 দিন আগে, তারপরেও বোধহয় ভিডিও দেয়নি। শুকে নিয়ে আধিক্যতা করার ফলে ওর ভিডিও কমেন্টগুলো পড়ে আমি তো হতবাক। তো মন্দিরে তোমার লজ্জা করে না? তোমার কমেন্ট বক্সটা দেখেছো কীভাবে পাবলিক তোমাকে জুতো মারছে? তোমার যে পতনের দিন শুরু হয়েছে তুমি বুঝতে পারছো না? পাবলিক কন্ট্রোভার্সি দেখতে চায়, খারাপ জিনিস দেখতে চায়, যখন তাদের মনের মতো না হয় তাকে কিন্তু আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যায় এবং তার ভিডিও আর দেখে না। দেখেছো তোমার ভিউজের অবস্থা? 30K দেখলাম। তোমার কি এরকম ভিউজ হওয়ার কথা? শুধু ওকে নিয়ে করছো বলে তোমার যে রিচ ডাউন হচ্ছে সেটা বুঝতে পারছো না? তোমার তো 1 লাখের ওপর হয়ে যাবার কথা। মারুর সঙ্গে যখন তুমি ভিডিও করতে বা যখন তুমি তোমার কেচ্ছাগুলো শোনাতে তখন লাখ 2-3, আর এর সঙ্গে তুমি কোল্যাব করে তোমার কিছু লাভ হলো? তুমি বোঝো না যে দর্শক কী চায়? তোমার কমেন্টে শুধু বমি পটি পটি লাগছে, বমি লাগছে, মানে তুমি যে মহিলাকে নিয়ে ভিডিও করেছো, দেখো কাউকে আমি বডি শেমিং করতে চাই না, ভগবান যাকে যেরকম তৈরি করেছে, কিন্তু এই মহিলাটা যদি তোমার ভালো করতো তাহলে কখনোই কখনোই এই মহিলাটাকে তোমার দর্শকরা এই ধরনের বাজে কমেন্ট করতো না। যেহেতু এই মহিলাটি খারাপ কাজ করেছে, দিনের পর দিন তোমার ক্ষতি করার চেষ্টা করেছে এবং তুমি প্রতিদিন মিথ্যে অভিনয় করেছো প্রত্যেকের সাথে। প্রথমে কারোর সঙ্গে তোমার ভাব হয়, কিছুদিন বাদেই তার সঙ্গে তুমি চুলোচুলি করো, আবার তার সঙ্গে ভাব হয়, এখন আবার এর সঙ্গে ভাব পাকিয়েছো কি না এ নিজের ব্যবসা দাঁড় করাবে বলে, মানে তোমার মুখটা দেখিয়ে তার জন্য তোমাকে একটা গিফট করেছে, সোনার কানের দুল মোস্ট প্রবাবলি। সেই গিফট নিয়ে তুমি হাগরে বাচ্চার মতন ও কী ভালো গিফট, এই গিফট কেন গো? তোমার তো প্রচুর আছে, ভগবানের দয়ায় তোমার ফেস ভ্যালু বেড়ে তুমি যাই করো একটা জায়গায় দাঁড়িয়ে গেছো। প্রচুর আছে ইন দ্য সেন্স তোমার ব্লগিংয়ে তুমি দাঁড়িয়ে গেছো ইউটিউবে। তোমার কেলোর কীর্তিও প্রচুর আছে, ভালোও প্রচুর আছে। এবার কেলোর কীর্তিতে তুমি ম্যাক্সিমাম ভিউজটা কামাও, ওই জন্য ভাবছো একে নিয়ে যদি কেলোর কীর্তি করতে পারি কিছু, তাহলে আর একটু কন্ট্রোভার্সি হবে। হবে না, তোমাকে ছেড়ে সাবস্ক্রাইবাররা চলে যাচ্ছে। একটু লক্ষ্য করো, একটু দেখো। যদি কারো লাভ হয়ে থাকে তাহলে তোমার এই ছদ্দি নামক কাল সাপিনীটার হচ্ছে, যাকে তুমি এখন ছদ্দি 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 করো, সেই ছদ্দির হচ্ছে। যে তোমার বাড়িতে ওই একটা গিফট দিয়ে 10 দিন খেয়ে সেটাকে উসুল করে দেবে, দেখবে তোমার কমেন্টেই আছে। উসুল করেছে কি? এর আগেই উসুল করে নিয়েছে, তোমার মুখ দেখিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে দিল্লি গেছে ফ্লাইটে, বাপের কালে ফ্লাইটে চড়া যার সামর্থ্য ছিল না, তোমার মুখ দেখিয়ে গেছে। ওর মা আর ওর বাবা, মানে সুয়ের মা আর বাবাকে ভাবি কতটা দুর্ভাগ্য ওদের, যে মেয়েকে MA BEd করিয়ে এই সমস্ত ছাবড়িগিরিতে নামিয়ে দিয়েছে। মানে টানা নামাননি, নেমে গেছে মেয়ে, সরি আমার কথাটা বলা ভুল হলো, সেটা তাদের দেখতে হচ্ছে। আর তার বাবাও তাকে সাপোর্ট করে, আমরা দেখেছি যে তার ভিডিওতে তার বাবা কত তাকে ভালোবাসে। আরে পয়সা হলেই হলো, তাই না? পয়সা হলেই হলো, মেয়ে কী করে ইনকাম করছে সব দেখার কোনো বালাই নেই, কোনো কিছুই নেই। লজ্জা করে না মন্দিরে তোমার? তুমি এত বড় ব্লগার হয়ে তুমি কি করছো তুমি নিজে বুঝতে পারছো না? তোমার কমেন্ট সেকশনটা দেখো তো, কে কী লিখেছে। তুমি লাইভ করতে বসেছো আজকে, সেখানেও অনেকে অনেক বাজে কমেন্ট করছে, কমেন্টগুলো তুমি এড়িয়ে যাচ্ছ। আর তোমার ওখানে কি কমেন্ট করেছে? শুধু বমি করে রেখেছে, দর্শকরা বমি করছে, কেউ তোমার সঙ্গে ওর কোলাপটা মেনে নিচ্ছে না, তোমাকে মিথ্যেবাদী প্রমাণ করছে তোমার দর্শকরা, যে তুমি আজ যাকে ভালো বলো কাল তাকে খারাপ বলো। আর দর্শকরা আপনারা দেখবেন এই মহিলাটা, সমস্ত ব্লগাররা আছে তো বড় বড়, দেখবেন MSL-এর কণিকা, তরি, হ্যানা ত্যানা অনেকে আছে, মিথ্যে কথা অল্প স্বল্প। তরির কথাটা আমি বলবো না, তরিকে কোনো দিন মিথ্যে কথা বলতে হয়নি, কারণ ও সেই জায়গায় বিলং করে না। মন্দিরের মতো যারা খুব কম জায়গা থেকে উঠেছে, মানে পিয়া বলুন, আরও অনেকে আছে, তারা কিন্তু ছোটোখাটো মিথ্যা হয়তো বলে, কিন্তু এর মতো নাটকবাজ কেউ নয়। আজকেই এই শুকে ঢুকিয়ে মাংস গেলাচ্ছে, কালকেই দেখবেন এর সঙ্গে লাটালাটি চুলোচুলি হয়ে শু ওর নামে বলতে বসবে, ও ওর নামে বলতে বসবে, এটাও কিন্তু ওদের সেটিং। আপনারা জানবেন যেদিনই শু ওর নামে বলতে বসবে, এটা কিন্তু মন্দিরেই ওকে শিখিয়ে দেবে যে তুমি বলো তাহলে আরও ভিউজ হবে। এখন মাখামাখিটা করছে, এরপরে হবে লাঠালাঠিটা দেখাবে, মানে পুরো একটা স্ক্রিপ্ট ওদের রেডি আছে। কতদিন ওরা মাখামাখি করে গলাগলি করবে, এ ওর হাতে মাংস গিলবে, ওর হাতে মাংস গিলবে, তারপরে কিছুদিন বাদেই কবে চুলোচুলি করবে সেই স্ক্রিপ্টটাও রেডি আছে, কি নিয়ে করবে। এই করতে করতে যখন ভাগ বাটোয়ারায় কম সম হয়ে যাবে, মন্দিরার তো ওর থেকে কিছু নেওয়ার নেই, কিন্তু মন্দিরে যখন দেখবে
আর ওর বড় যখন দেখবে যে এর জ্বালায় আমাদের সাবস্ক্রাইবাররা সব পালিয়ে গেছে, আখেরে ওরই উল্টে লাভ হলো, আমাদের কিছু হলো না, তখন একটা চুলোচুলি বাঁধবে, সত্যি চুলোচুলি। তখন আবার ঠান্ডা লড়াই শুরু হবে, সেটা আপনারা বুঝতে পারবেন না, কিন্তু বুঝতেই পারবেন না। তখন আবার দেখবেন মারুর সঙ্গে ভাব হয়ে গেছে। হবে, এটা হওয়ার। এদের মতো নোংরা ছোট লোক ছাপড়ি টাইপ ক্রিয়েটার খুব কম আছে। ওই সোনা দাদা না সোনা বৌদি কারা ছিল, শিক্ষিত, বোধহয় ইউপিএসসি ক্র্যাক করা না WBCS অফিসার, যাই হোক, উনি যে কী করে এদের সঙ্গে রিলেশান রেখেছে আমি তো ভেবে পাই না। নিজের মান সম্মান বাঁচাতে গেলে এদের সঙ্গে কেউ রিলেশান রাখে? যে ম্যান্ডি, তোমরা বলো মন্দিরার মেয়েকে 2 দিন আগে যাচ্ছে তাই করে কাটাছেঁড়া করেছে, যে ম্যান্ডির কাপড় খুলে দিয়েছে ইউটিউবে, তাকে নিয়ে হই ঘুরতে যাওয়া। আর একজন লিখেছে ম্যান্ডির ননদের নাকি অপারেশন হবে কিছুদিন বাদে, তোমরা ঘুরতে যাচ্ছ কেন এখন? ঠিকই কথা, ভিউজ চাইতো না। আরে আপনারা যে লিখছেন আপনারা জানেন না ওর এটাতেই তো সংসার চলে। ওর ননদ মরুক বাঁচুক ওর কী আছে, ওর পরিবারও ওকে চাটে। কারণ ওই কাণ্ড হওয়ার পরেও যার শাশুড়ি ভাত খাইয়ে দেয়, বোঝাই যায় যে ওর ফেস ভ্যালুতে যে টাকাটা ওঠে ওদের ভালোই লাভ হয়। ওর শ্বশুরবাড়িটাও এক তন্ত্রের। নাহলে বউয়ের এত কীর্তি হবার পরে তাকে কি কেউ ভাত খাইয়ে দেয়? তাকে তো একটু শাসন করে, তারপর তো মানে। ও একবার তো দোষ করেনি, ওর বর আগের ভিডিওগুলো সব বলেছে ও 4বার 5বার এই দোষ করেছে। মানুষ বরের থেকে যখন অবহেলিত হয় তখন হয়তো ভুল করে, কিন্তু এ 4বার 5বার করেছে। তো এর শ্বশুরবাড়ি এতটাই নির্লজ্জ বেহায়া, ও যাই করুক মেনে নেবে, কারণ পয়সা পয়সা পয়সা, মানি 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 ইজ হানি, বুঝেছেন? তো ও ননদদের কী হলো, শাশুড়ি শ্বশুরের কী হলো বাদ দিন, ওসব ওরা পাত্তা দেয় না। আর একটার যে ওর পাশে আছে সে তো নির্লজ্জ বেহায়া অসভ্য জানোয়ার, MA BEd শিক্ষিত ডিগ্রিধারী ও শিক্ষিত ডিগ্রিধারী, কিন্তু মেন্টালিটিতে অশিক্ষিত। ও শিক্ষিত ডিগ্রিধারী পুঁথিগত, মেন্টালিটিতে হচ্ছে অশিক্ষিত ডিগ্রিধারী। তো ও হচ্ছে অশিক্ষিত ডিগ্রিধারী হয়ে ও MA আর BEd করেছিল। এরা মন্দিরার পোঁদে ছুটবে আর ওর চাকরগিরি করবে আর এই ব্লগ বানিয়ে ভিউজ কামাবে বলে। ওর তো কোনো ক্ষমতা নেই, মন্দিরার ফেস ভ্যালুটা দিয়ে উঠবে। তারপর মন্দিরা যখন মাটিতে মিশে যাবে ওকে বলবে দেখো আমি তোমার সঙ্গে এখন করতে পারছি না, তখনই মন্দিরের নামে চুলোচুলি করতে বসে যাবে। এই যে এখন যাচ্ছে যা দেখছে সব রেখে দিচ্ছে ঝুলি থেকে বেরোবে বেড়াল কিছুদিন বাদেই চুলোচুলি লাগবে। ওখানে সব দর্শকরা যেটা লিখছে একদম ঠিক লিখছে, চুলোচুলিটা লাগবে কিছুদিন বাদে লাগবে গুরু, এখন নয়। সবাই যারা ভালো ভিউয়ার্সরা মন্দিরাকে পছন্দ করতো কেউ পছন্দ করছে না, এবং ওর বাড়ি গেছে যাদের সঙ্গে ওদের মোটামুটি রিলেশান বাড়ো তারাও ওকে পছন্দ করছে না। এতটাই অপছন্দ এই সুকে তাদের, কারণ এর মতন স্বার্থপর মিথ্যেবাদী বিশ্বাসঘাতক জানোয়ার কম আছে। যে নিজের শ্বশুর শাশুড়িকে দেখে না সে অন্যকে দিদি বোন পাঠিয়ে তাকে দেখতে যাবে। যে নিজের বাবা মাকে মানে না, মাকে মা চু বলে, সে অন্যের বাড়িতে গিয়ে ভালোবাসা দেখাতে পারে? আপনারা শুধু 2টো প্রশ্নের উত্তর দিন। যে নিজের মাকে মা চু বলে, সে অন্যের কোন একটা বোন, সে ব্লগার, তার বাড়িতে বিজনেসের জন্য যাচ্ছে, ঠিক আছে, বোন দিদি হিসেবে তাকে ভালোবাসা দিতে পারে? ও তো বিজনেস করতে যাচ্ছে, বিজনেস, শুধু বিজনেস, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, এরা বিজনেস ছাড়া কিছু বোঝে না। এইটাও যেমন, এর বোন ছদ্দিও তেমন, ছদ্দি যেমন মেন্ডি তেমন, মেন্ডি যেমন ছদ্দি তেমন, দুটোই মিথ্যেবাদী। দুটোর মধ্যে একটু তফাৎ আছে, যেমন এই ছদ্দি নামক কালচাপিনটা ও হচ্ছে স্বার্থপর, অসভ্য, বাড়িতে শ্বশুর শাশুড়িকে সব সময় জ্বালায়, ভয় দেখিয়ে রাখে। শ্বশুর যদি বলে আমার মান সম্মান নষ্ট হবে এরম করিস না, শ্বশুরকে একবারে দিয়ে রেখে যদি বলো না এক্ষুনি মানে নিজেকে শেষ করে দেবার ভয় দেখিয়ে রেখে দিয়েছে, বুঝেছেন? ফাঁসিয়ে দেবো, তোমাদের ফাঁসিয়ে দেবো, খেতে দেয় না। ওপরে শ্বশুর শাশুড়ি থাকে, তারা নিজেরা রেঁধে খায়, মাঝে মাঝে দেখায় দরদ। আর লোকের ঝেড়ে দেখেছেন গতরটা কেমন বানিয়েছে? ভীষণ সুন্দর গতর করেছে লোকের ঝেড়ে। নির্লজ্জ বেহায়া অসভ্য মহিলা লোকের ঝেড়ে অনেক ভালো চেহারা করেছে। এই হচ্ছে ব্যাপার। পরের ভিডিও যদি সময় পাই দেবো। টাটা, ঠিক আছে?
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সমস্ত নোংরা ক্রিয়েটারগুলোকে যত অ্যাভয়েড করে যাবেন, এদেরকে আনসাব করবেন ততই ভালো। ম্যান্ডি আর সেই জায়গায় নেই। ও যখন কন্ট্রোভার্সি করতো, নিজের খারাপ কথা বলতো, তখনও লোকে দেখতো, কিন্তু এখন যে জায়গায় গেছে দেখার মতো নয়, নোংরা হয়ে গেছে। এই নোংরাদের সঙ্গে যার সঙ্গে পাচ্ছে হাত মেলাচ্ছে, যার সঙ্গে পাচ্ছে ঘুরতে চলে যাচ্ছে, নিজের একটা লেভেল মেনটেন করতেও পারে না। ও ভাবছে এই কন্ট্রোভার্সিটা করলে আমি মারুকে শেষ করবো। কিসের মারুকে শেষ করার এত ইচ্ছা আমি তো জানি না। এত বড় একটা ক্রিয়েটার এত নোংরা হয় কী করে জানি না। অবশ্যই একে নোংরা করে ফেলছে, ওই যে সুয়ের সঙ্গে মিশছে না, ও নোংরা হয়ে যাবে। মানসিকতার নোংরা, চরিত্রের দিকে বলছে না, মানে মানসিকতাটা যে লোকের খারাপ করার ছিল না সেটাও হয়ে যাচ্ছে ম্যান্ডির এর সঙ্গে মিশে মিশে। চলুন, ভালো থাকবেন, টাটা।